মা বোন, মা বোনদের ব্যাপারে একটা কথা বলি, মা বোনদেরকেও আজকে বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। কেন? একজন সাহাবী হাদিসটি বর্ণনা করছেন, সাহাবীটার নাম সম্ভবত ভুলে গেলাম, বিন আব্দুল্লাহ বলে একজন সাহাবী আছেন, যেই সাহাবী নিজে বর্ণনা করছেন যে আমি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম এবং ঈদের নামাজ পড়লাম, যেখানে একামাত হলো না, কোনো তাকবীর হলো না, ইকমাত তাকবীর ছাড়া নামাজ হলো। নামাজ হওয়া সম্পূর্ণ হওয়ার পর আমাদের সামনে কিছুক্ষণ ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পর তিনি মহিলাদের কাছে চলে গেলেন, দিয়ে মহিলাদেরকে কিছু বয়ান শোনালেন। তো বাইরের মধ্যে কি অংশ ছিল, তিনি আল্লাহ রাসূল বলছেন, এ মহিলা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। কেননা মহিলাদেরকে আমি দেখলাম বেশিরভাগ মেয়েরা হচ্ছে জাহান্নামী, তারা বেশিরভাগ জাহান্নামে দাও 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 করে জ্বলছে। এই আগুন, যে জাহান্নাম খুবই ভয়াবহ কঠিন একটা জায়গা, সেই জায়গাটা এত ভয়াবহ, ওখান থেকে বাঁচতে হবে। বিশ্বনবী বললেন, মা বোন তোমরা বেশি বেশি করে দান করো। তো বলছে একজন মহিলা উঠে গেল, উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মেয়েরা জাহান্নামে যাবে, কারণটা একটু বলবেন? বিশ্বনবী বলছেন যে এই জন্য তারা যাবে যে তারা স্বামীর নাফরমানি করে। স্বামীর নাফরমানি করে না? আপনাদের এদিককার মেয়ে মনে হয় ভালো, আমাদের ওইদিকার মেয়ে দুষ্ট গো। মুর্শিদাবাদ হলে কি হবে, স্বামী যদি কষ্ট করে কোনো জিনিস নিয়ে আসে, নিজের হাতে যে চয়েস করে নিব, বহুকে বাম্পার করে সাজিয়ে দিব, একটু দেখবো নয়ন ভরে, তো 4-5 ঘন্টা দোকান খুঁজে 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 খানটা ভালো শাড়ি করেছে, ও গরিব মানুষ নিয়ে এসে যদি ওর স্ত্রীকে দিচ্ছে, বলছে একে অমুকের মা, আর তো আর কইতে পারে না, নাম ধরছে, নাম ধরলে নাকি বলে কেমন কেমন লাগছে, তো ছেলের নাম ধরে ডাকছে যে অমুকের মা শুনো, আগে শুনো না জি, তোমার লাগে কত সুন্দর কাপড় নিয়ে এসেছি। তো কাপড়টা হয়তো মিনিমাম 500-600 টাকা দাম আছে, নিয়ে এসে যদি কাপড়টা খুলে দেখছে যে ছি, চোখে সুজেনি তোমার, কেমন কাপড় নিয়ে এসছো জি, এত মাথা খারাপ, যে 6-7 খান দোকান খুঁজে আবার কাপড় পছন্দ হলো না। এখনকার মেয়েরা নিজেরা বাজার করবে, নিজে বাজার দিয়ে কাপড় চয়েস করবে, স্বামীর চয়েসে নিবেন না। তো বিশ্বনবী, আমি লম্বা করছি না, বিশ্বনবী কি বললেন যে খবরদার, মানে মানুষ মেয়েরা স্বামীর নাফরমানি করবে, তাদের কথায় ছ্যাঁকা মারবে, কথা ঠিক মতন শুনবে না। শুনে কই? শুনে না তো কেন শুনবে? আজকাল যে সিরিয়াল তৈরি হয়ে গেছে, মোবাইলে সিরিয়াল দেখছে, টিভিতে সিরিয়াল দেখছে, এমন ভাবে দেখছে, স্বামী যদি বলছে হ্যাঁ গো 1 গ্লাস পানি দাও গো, পানি, বলছে খেলাও গা, দেখছো একটা কি কত সুন্দর একটা সিরিয়াল চলছে, কিন্তু পানি নেবে, তোমাকে আল্লাহ হাত দেয়নি, পানি লে খেয়ে লাও গা। এত স্টার জলসার তারা পাগলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না রে গান, ওরা পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হুঁ। বেটি ছেলা স্কুল জানি তাও হিন্দিতে কইছে তোমাকে ভালোবাসি। কাকে হিন্দি সিরিয়াল শিখে নিয়েছে, কোনোদিন হিন্দি বুঝে না। পাশের বাড়ির মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। মা বোন, আর স্টার জলসা ছাড়ুন,
পরিত্যাগ করুন, দিনের পথে ফিরে আসুন। আপনি একজন আল্লাহওয়ালি মা হন, তাহলে পৃথিবীতে সুসন্তান আসবে। তো আসতে গেলে আমাদের এখন কি করতে হবে? সেটা হচ্ছে মেয়েদেরকে বেশি বেশি করে আর রাস্তায় দান করতে হবে। যেমনই আল্লাহ রাসূল বলা, আর যেমনই বলে দিল যে মেয়েরা জাহান্নামী এই কারণে, তো মেয়েরা একদম নাকের কানের খুল, আপনার নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা খুলে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরে বিছিয়ে দিলেন। কেন? কারণ তারা জাহান্নামের ভয় করত। এই বলে তারা সব একে একে যা ছিল সবাই দান করতে লাগলেন। তো আজকেও আপনাদেরকেও সেই মহিলাদের মতন আপনাদের দেখাতে হবে, কারণ এই দুনিয়ার মালামাল আপনি নিয়ে যাবেন না, সব কিছু দুনিয়াতেই থেকে যাবে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো। পরের মালকে তোমরা ভালোবাসো, নিজের মালকে নয়। কারণ নিজের মাল তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? জোরে বলেন না, কয়টি? আজকালকার আসলে আপনাদের এখানকার যুবকরা খুবই হয়ে গেছে, মানে স্ত্রীতে বলে দিয়েছে যে মুখই খুলবে না যতই বক্তা বলুক। আর বেশিরভাগ তো আমরা মেয়েদের কথায় চলাচল উঠা বসা করি। আজকালকার বেটা ছেলের এত সংসার চলে না, মেয়ে যেটা বলে ওটাই। একটা গল্প মনে পড়ে গেল, তো বলে দিই তাহলে চটচট করে। তা একজন রাজা বলছে যে আমার গ্রামে দেখতে চাই যে ছেলেরা মেয়ের কথা শুনে না মেয়েরা ছেলে স্বামীর কথা শুনে সংসার করে, তো এটা প্রমাণ করে আগে দেখতে হবে। তো সবকে এলান করে দিয়েছে, এই কে কার কথা শুনো, হিন্দি মানে স্বামীর কথা স্ত্রী চলে না স্ত্রীর কথায় স্বামী চলে, এটা প্রমাণ করব, দেখবো। কারণ সবাই বলছে নাকি স্ত্রীর কথায় স্বামীরা চলে, তো আমি আজকে দেখতে চাই যে স্বামীর কথা স্ত্রীরা চলে, এরকম প্রমাণ আজকে বের করতে হবে। তো সবাই চলে এসেছে, বুঝলেন। বলছে দুটা দল হ, একটা ডান দিকে হয় একটা বাম দিকে হয়। ডান দিকে যারা স্ত্রীর কথা শোনো তারা ডান দিকে হও, আর যারা স্ত্রীর কথা শোনো না বাম দিকে হও। তো সবাইকে দেখছি ডান দিকে চলে গেছে, বাম দিকে আর কেউ যেতে চায় না গো। মানে সবাই বউ পাগলা, বউয়ের কথাই উঠা বসা করে। তো সবটি ডান দিকে চলেছে, বাম দিকে একটাকেও পাওয়া যায় না। হস্তে ফস্তে হস্তে ফস্তে লাস্টে একটা লোক পাতলা হ্যাংলা, বুঝলেন, ওর শরীরে ক্যালসিয়াম নেই, এত পাতলা হ্যাংলা, তো লোকটা বাম দিকে এসে খাড়িয়ে গেছে, সবটি ডান দিকে বাম দিকে। রাজা বলছে জাগা হ্যাংলা হোক আর পাতলা হোক, পেয়েছি তো। এই হ্যাংলা পাতলা লোক দ্বারা তুই স্ত্রী কাবু হয়ে গেছে রে, তাহলে এই তো ভালো। আর সব তো এড়ে এরা মছলিয়াও বলছে যে না আমি স্ত্রীর কথা উঠতে বুঝতে হয়, সব ওইদিকে চলে গেছে, দাঁড়িয়ে আছে। দিয়ে বলছে একে প্রাইজ পুরস্কার দেওয়া হোক। রাজা খুব কিন্তু হাসছে, জায়গায় একটা পেয়েছি, মান সম্মান তো আমার বাঁচালছি। এবার মান সম্মান বাঁচাবে কি? তো বলছে তুমি কেন বাম দিকে যে ভাই, তুমি তাহলে তোমার স্ত্রী তো মানে তোমার কথা স্ত্রী উঠা বসা করে। তো বলছে না ওটার লেগে লয়, তো কিসের লেগে বাম দিকে গেছো? বলছে আমি বাম দিকে এই লেগে এসেছি, আমি পাতলা মানুষ, শরীরে গোশ নেই কিছু নেই, বাম দিকে এসেছি, তো আমার স্ত্রী কয়েছে যেখানে ভিড় কম হবে ওখানে যা খারাপ হবে, ওই লেগে আমি ওখানে খারাপ হয়েছে। ই তো রাজার মাথা খারাপ, তো ইও তো স্ত্রীর পাল্লাই পরে বাম দিকে খাড়িয়ে গেছে। সব বউ পাগলা, এত বউ পাগলা হয়ে গেছে আজকে সংসারটা স্ত্রীরা কন্ট্রোল করছে। তো আপনাদেরকে কটাকে কন্ট্রোল করে রেখেছে আশা করছি, ওই জন্য কথা বলছেন না, যে কথা কেউ বলবে না, ওটাই করে এসেছেন মনে সবটি। না হলে আপনাকে জিজ্ঞাসা করলাম তো কেউই বলছেন না। বলেন মানুষের মাল কয়টি? তিনটি। কয়টি বললাম? তিনটি। এটা আজকে গুনে নিয়ে যান, মানুষের মাল হচ্ছে তিনটা। কি কি বলে দিই? এক, যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা পড়ে আছেন এই যে এটা আপনার, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার। যেটা খাচ্ছেন ওটা আপনার, এটা কি খানা, এটা খাচ্ছেন খানা, কিন্তু দুটা জিনিস হারিয়ে যাবে, একটা জিনিস থাকবে। আজকে খানা, কালকে পায়খানা। খেয়ে নিলেন পায়খানা হয়ে গেল, মানে শেষ নেই আর। আর এই যে পোশাকটা পরে আছেন আজকে নতুন, কালকে পুরাতন, এটাও ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যে মালটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন রাখবেন ওটাই থেকে যাবে, ওটা কোনোদিন মরবে না। আপনি মরে যান, মরে ভূত হয়ে হাড়হাড্ডি হয়ে যাবেন, তবু এই দান থেকে যাবে, আপনার পক্ষে কথা বলবেন। তো আসুন না আজকে দান করুন। আমি 10 জন লোক 5,000 টাকা করে নিব, আছেন 10 জন লোক, এর আগে দান দিয়েছেন, তবুও বলেন 5,000 টাকা করে 10 জন লোক দেখতে চাই যে আমি আমার মায়ের জন্য দেব,
আমি আমার সন্তানের জন্য দিলাম, আমি আমার জন্য দিলাম, কখন শেষ হয়ে যাব। দুনিয়া থেকে আপনি সব কিছু ছেড়ে চলে যাবেন, কিছুই আপনার থাকবে না, সব দুনিয়াতে থেকে যাবে। সন্তানের জন্য আপনি গাড়ি করছেন, বাড়ি করছেন, টাকাওয়ালা মানে অনেক কিছু করছেন। সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন যে মা বাপকে মেরে ধরে জমি লিখে নিচ্ছে, আপনি সন্তানের জন্যই করছেন। এরপরেও ওই যে কিছুদিন আগে দেখলাম এক বাপের পা পুরোকে ভেঙে দিয়েছে একটা বেটাতে, দিয়ে জমি সব লিখে নিয়েছে, সব জমি আমাকে লিখে দে। শুধু তাই নয়, ওই বাপ মাকে থেকে ঘর থেকে বাড়ি করে বাইর করে দিয়েছে, আর শাশুড়িকে এনে আর আর বউ আর স্বামীতে নিয়ে সংসার করছে। এটা নতুন খবর, পুরাতন খবর নয়। যাদের জন্য আপনি পরিশ্রম করছেন তারা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, বর্তমানে তো সেটাই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মাটা যে মরে গেছে, তো লাশ পড়ে আছে একনেতে, তো বউ আর বেটাতে বের হচ্ছে না, ঘরে তালা মেরে দিয়েছে, বুঝে দেখবো না মুখ। হায় হায় হায়। অথচ ওই সন্তানের জন্য যে বাপ মা কত তিলে তিলে পরিশ্রম করেছে, দুনিয়ায় বেঁচে আছে, অথচ আমরা সন্তানকে দেখছি না। শুধু তাই নয়, বাপ মা চলে গেছে, তারা চেয়ে আছে যে আমার সন্তানকে আমি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আমার জায়গা জমি ভাগ নিয়েছে, তো আমার সন্তান কি আমাকে কবরে বাঁচাবে না, সে কি আমার জন্য দান করবে না? তারা আপনার আশায় বসে আছে। আসুন না, এই মায়ের জন্য আপনি দান করুন, আব্বার জন্য দান করুন, যে আব্বা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, পরিশ্রম ত্যাগ করে আপনাকে বড় করেছে, সেই আব্বা কবরে চলে গেছে। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। সে মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। আছেন ভাই, সেই মায়ের জন্য যে মা চলে গেছে, আপনাকে মায়া মোহ মমতা দিয়ে আপনাকে লালন পালন করেছে, আপনাকে কত কষ্টে তিলে তিলে মানুষ করেছে। কোন ভাই আছেন, কোন মা আছেন যে আমি আমার মায়ের জন্য 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, যেটা আমি এই যে চেয়ে আছে, আপনার পানে চেয়ে আছে, তো আসেন না সেই মায়ের জন্য। ডক্টর আনারুল, ডক্টর আনারুল ইসলাম
শামসি। 100 টাকা এসছে। আচ্ছা, এ চেন্নাই থেকে দিয়েছে 500 না 5,000? 5100 টাকা। 5,000